যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল। উর্দুতে একটা কথা আছে, জিন্দেগি কা রাজ। জিন্দেগি কা রাজ, জীবনের সবচেয়ে বড় স্বাদ, মজা, তথ্য, ভেদ যেটার ভিতরে লুকানো ছিল, মানুষ ওইটা নিয়ে উদাসীন, যেটার ভিতরে কিচ্ছু রাখা নেই। এই জন্যই তো পারস্যের সম্পদ যখন মদিনায় আসে, 1500 বৎসরের গচ্ছিত দন, যাদের রাজত্ব এক টানা 1500 বৎসর ছিল পারস্যের, এই ইরান আলাদা, যখন মদিনায় আসে তখন বোঝেন কেমন ভান্ডার আসছে। ওই যুগে তো কাগজের টাকা ছিল না। কিসের টাকা? সোনা আর রূপা, এই কারেন্সি ছিল। মদিনা আলারা সাহাবায়ে বড় খুশি ছিল, মুসলিম জগৎ বড় খুশি যে যাক, পাথর বাঁধার দিন শেষ, আর পেটে পাথর বাঁধতে হবে না, আর জামা কেউ আমাদের ছিঁড়া দেখবে না, আর আমাদের পাও খালি কেউ দেখবে না। তো বড় ভান্ডার পারস্যের মুসলমান নিয়ে আসছে, হাজার হাজার উট পয়রা নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বাহির হইতেছিলেন, ওনার সময় তো আসছে। সবাই জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন কাঁদেন কেন? আল ইয়াউম ইয়াউমা ঈদিন, আজকে তো খুশি। কদ জাআলাল্লাহু বাদা উসরিন ইউসরা, বড় কষ্টের পরেই তো আল্লাহ আমাদেরকে এই ভান্ডার দিল। তো উনি বলতেছিলেন, আনতুম তারাউনা শাই ওয়া আনা আরা শাই, তোমরা কিছু দেখতেছো, আমিও কিছু দেখতেছি, তোমাদের দেখা ভিন্ন, আমার দেখা ভিন্ন। আমি তো আল্লাহ রসুল থেকে শুনছি, মাল যখন আসবে, দুনিয়া যখন আসবে, ইয়াতি বিল বুগদি ওয়াল আদাও, হিংসা বিদ্বেষ নিয়ে আসবে, দুশ্মনী নিয়ে আসবে, অশান্তি নিয়ে আসবে, শান্তি নিয়ে আসবে। আমি তো এটা দেখতেছি, এই জন্যই তো আমার চোখের পানি ঝরতেছে। তা যেটার গুরুত্ব দেওয়া দরকার ছিল, যেটার ভিতরে জিন্দেগির রাজ লুকায়িত ছিল, জীবনের সুখের মূল মন্ত্র যেখানে লুকায়িত ছিল, ওটার ব্যাপারে কোনো খবরই নেই। যেটাতে সুখই নেই, শান্তিই নেই, কসম, সুখ নাই, শান্তি নাই, ওটার ব্যাপারে আমরা খুব সজাগ। অথচ আখেরাতের ব্যাপারে সবচেয়ে বেশি সজাগ থাকা উচিত ছিল, কেন আমাকে ওইখানে চিরদিন থাকতে হবে। এই জন্য কেউ লিখছিলেন বড় সুন্দর, দুনিয়া ইতনা কামা জিतना तुझे यहाँ रहना है, दुनिया इतना कमा जितना तुझे यहाँ रहना है। দুনিয়া অতটুক কামাও যতক্ষণ তোমাকে এখানে থাকতে হয়। आखिरत उतना कमाओ जितना तुझे वहां रहना है। आखिरत অতটুক কামাও যতদিন তোমাকে ওইখানে থাকতে হয়, ওখানে তো চিরদিন থাকতে হবে। চিরদিনের সামানই তো এখান থেকে গুছায় নিয়ে যেতে হবে। নাইলে কেন বললো মাজরাতুল আখিরা, আখিরাতের খেতির জায়গা এটা, এখান থেকে গুছায় নিয়ে যেতে হবে। এই জন্যই তো বলছে মাকানা সাজা জাযা ওয়া সাজা, আখিরাত তো বদলার জায়গা, আখিরাত তো ভোগের জায়গা, ভোগ করবে, মন ইচ্ছা মতো ভোগ করবে।
এইখানে ইচ্ছা থাকলেও ভোগ করা যায় না, পেট ভরা যাওয়ার পরে আর ঢুকানো যায় না। কি পিপাসা মিটা গেলে আর পান করা যায় না, ওইখানে তো এরকম না। পেট ভরা গেলেও আবার খাওয়া যাবে, খালি করার সিস্টেম আছে। এইখানে যেরকম পেশাব পায়খানা দিয়া খালি করে, ওইখানে পেশাব পায়খানা না। হা করবে, জান্নাতের অক্সিজেন মুখে ছুঁইবে, ভিতরেরটাও হাওয়া হয়ে সুগ্রাণ হয়ে বাইরে যাবে, আবার খালি, দুর্গন্ধ হবে না, সুগ্রাণ হবে। তো যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, এই জন্যই তো হাদিস বলছেন আল কাইয়িসু মান দানা নাফসা, বুদ্ধিমানকে, একটা বুদ্ধিমান হলো আমাদের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে বুদ্ধিমান হলো ও যে রাতোরাত কোটিপতি হতে পারে। কেমনে হয়েছে ওইটা বিষয় না, হয়ে গেছে, সবাই কয় খুব বুদ্ধিমান। যে অল্প বয়সে খুব দুনিয়া কামায় ফেলছে, আমাদের চোখেও বড় ট্যালেন্ট, বড় বুদ্ধিমান, কিন্তু আল্লাহর চোখে না, আল্লাহর কুদরতি চোখে না, রসুলের কাছে না, কোরআন হাদিসের দৃষ্টিতে না, ও বড় বুদ্ধিমান না, ও বড় বুদ্ধিমান না। বুদ্ধিমান তো কোরআন হাদিস অন্য জিনিসকে বলছে, কোরআন অন্য জিনিসকে বলছে। বুদ্ধিমান তো আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বুদ্ধিমান তো, কোরআন তো ওকে বুদ্ধিমান বলে। ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। কোরআন তো বলছে ও বুদ্ধিমান না। তো যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, ভালো মতে বসতে চেষ্টা করি, কাজে দিবে, কসম খোদা। আজকে সুযোগ আছে, একবারও যদি বুঝ আমার দিলের ভিতরে ধাক্কা দিল আর চোখের কোনা দিয়ে একটু পানি উদিত হইল, যেটা মাসির মাথা পরিমাণ, এতটুকু জাহান্নামকে বুঝানোর জন্য যথেষ্ট হবে। আর যদি এক ফোঁটা গড়ায়া পড়লো, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো কোনো কথাই নেই। এই জন্য খুব মনোযোগ, যেটাকে গুরুত্ব দেওয়া দরকার ছিল, যেটার ভিতরে জিন্দেগির রাজ ছিল, রাজ, জীবনের সমস্ত স্বাদের মূল সূত্রটা ছিল, সূত্র। আমরা স্কুলে যখন পড়তাম, আপনারও মনে হয় দেখছেন, অঙ্কের ভিতরে দুটা ছিল, একটা পাটিগণিত, একটা বীজগণিত। মনে আছে না বুঝলা গেছেন? বীজগণিতের সূত্র মুখস্থ করতে হতো, পাটিগণিত তো করা যেত। আবার সরলেরও নাম যদিও সরল, ওটারও সূত্র মুখস্থ করতে হতো, ঠিক না? তো জিন্দেগির রাত যেখানে লুকানো, জীবনের স্বাদের মেইন মূল মন্ত্র যেখানে লুকানো, ওটাই ভুলে গেছে। বুইলা স্বাদের জন্য দৌড়াইতেছে, স্বাদ, কিন্তু দৌড়াইতেছে শুধু, হ্যাঁ বড় সুন্দর দিছে, মাঝে মাঝে দেখবেন, এখন দেখা যায় না। আগে গুলিস্তান থেকে, সদরঘাট থেকে গুলিস্তান ঘোড়ার গাড়ি যেত, এখন যায়
না মনে হয় কম, ঠিক না? হ্যাঁ, এখন তো আসাও হয় না শুক্রবার ছাড়া, তেমন দেখিও না। তো এরা ঘোড়াকে চালানোর জন্য ঘোড়ার সামনে ঘাস বান্ধা দেয়, ঘোড়া ঘাস ধরার জন্য দৌড়াইতে থাকে, সারাদিন দৌড়াইতে থাকে, ঠিক না? হ্যাঁ, ওই ঘাস কিন্তু সামনেই থেকে যায়, ঘোড়া ওটাকে সারাদিনে দৌড়ায় পায় না। ওই সন্ধ্যাবেলা যখন কামানি শেষ, মালিক ঘরে যাবে, তখন নিয়ে ওইটা খুলেই ওর সামনে রাখে। আমরাও সুখের আশায় দৌড়াইতেছি, কিন্তু যেখানে জীবনের স্বাদের মূল মন্ত্র ওইটাকেই ভুলে গেছে, ভুলে দৌড়াইতেছি। একদিন মৌত আসবে, বাস শেষ, আর কোনোদিন স্বাদ দেখা হইল না। কিন্তু বুঝাইতে চাইলে কি হবে, বুঝতেও চাই না, বোঝে না। অথচ এত বিদ্যা, এত ব্রেন, খুইলা সব বলাও যায় না। হ্যাঁ, খুইলা সব বলাও যায় না, বলতে গেলেও আবার আঙ্গুল উঠাবে। কোন বিপদ মাথার উপরে আইসা পড়ে বলাও যায় না। মাঝে মাঝে বড় আফসোস লাগে। আবার আল্লাহর শুকরিয়া আবার আসে মনে, যে আলহামদুলিল্লাহ, এক সমাজের মানুষ হইত, এক বাসার মানুষ হইত, এক মাটির মানুষ হইত, মুসলমানের ঘরে জন্ম, তো সবকিছু তো ঠিক আছে, কিন্তু আসল বুঝটা ওর ভিতরে নাই, আসল বুঝটা ওর ভিতরে নাই। থাকলে ও চিৎকার দিত। ফেরাউনের যখন জাদুঘররা যখন ঈমান নিয়ে আসছে 70,000 মুসা আলাইহিস সালামের সামনে, তো ফেরাউন কয় বাড়া করে আনলাম আমি, আর তোমরা ঈমান আনলা মুসার উপরে। আমি তো বাড়া করে আনছিলাম জিতার জন্য, আর বাড়াও তো করছি কোনো কম টাকা দিয়া না, এক একজনের মামগি টাকা দিয়া। তো সবাই বলছে আমরা হাকিকত দেখা ফেলছি, সত্য উদ্ভাসিত হয়ে গেছে, কি করব? আমানতুম কাবলা আন আযানা লাকুম, আমার অনুমতি ছাড়া ঈমান নিয়ে আসলা। জাদুঘররা চিৎকার দিয়া বলছিল আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন, ঈমান নিয়ে আসছে আমার অনুমতি ছাড়া। বাস্তব দেখার পরে আবার অনুমতির দরকারটা কি? বাস্তব তো দেখে ফেলছি, পর্দা তো আল্লাহ খুলে দিছে, কিন্তু আমার সমাজের দেখবেন অনেক মানুষেরই পর্দা খোলে না, অথচ শিক্ষিত, অথচ বুদ্ধিমান, অথচ বড় বিদ্বান,